ভেঙে গেল কংগ্রেস অখিল গগৈর জোট। রাতে ফেসবুকে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন অখিল গগৈ। শেষ মুহূর্তের চেষ্টাও একেবারে ব্যর্থ। রাইজোর দলকে ছাড়াই 4টি দলের সঙ্গে সংবাদ সম্মেলন করেছিল কংগ্রেস এবং জোটের আশায় অপেক্ষা করে থাকা অখিল গগৈ রাতেই ফেসবুকে পোস্ট দেওয়ার পর জোট ভেঙে যাওয়া একেবারে স্পষ্ট হয়ে ওঠে। অখিল গগৈ পোস্ট করেছেন সর্বশেষ চেষ্টাও ব্যর্থ, অর্থাৎ যেই আশায় বুক বেঁধে বসেছিলেন অখিল গগৈ সেই আশায় একেবারে জল ঢেলে দিলেন গৌরব গগৈ। এরপর অখিল গগৈর পোস্ট সর্বশেষ চেষ্টাও ব্যর্থ। আপনাদের জানিয়ে রাখি, অসমের রাজনীতিতে সবচেয়ে বড় খবর যে উঠে আসছে মিত্রতা নিয়ে এবং জোটে যে জট লেগেছিল সেই জটের শেষ পর্যন্ত অবসান ঘটলো। এবারে একেবারে কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 4টি দল এই মিত্র জোটে থাকবে। কংগ্রেস সহ অজাপ অর্থাৎ অসম জাতীয় পরিষদ সহ সিপিএম থাকছে এবং আরো একটি দল থাকতে, অর্থাৎ 4টি দলকে নিয়ে এই মিত্র জোট গঠন করা হয়েছে। রাইজোর দল এবং এআইইউডিএফ এর দল কিন্তু হাত ছেড়ে দিয়েছে, অর্থাৎ কংগ্রেস, এআইইউডিএফ এবং রাইজোর দলকে সঙ্গে না নিয়ে 4টি দল একসঙ্গে জোট বেঁধেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই 4টি দল জোট বেঁধে অর্থাৎ মহাজোটের মধ্য দিয়ে এগোবে। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। মর্তুজা, অখিল গগৈ একেবারে আশায় বুক বেঁধেছিলেন যে রাইজোর দলকে সঙ্গে নিয়ে কংগ্রেস দল মিত্রজোট করবে, কিন্তু সেই আশায় একেবারে জল ঢেলে দিয়েছেন কালকে গৌরব গগৈ। তারপর আমরা দেখতে পাচ্ছি অখিল গগৈর পোস্ট যে সর্বশেষ চেষ্টাও ব্যর্থ, অর্থাৎ হতাশার একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অখিল গগৈর তরফ থেকে। একেবারে অর্থাৎ অন্ত পড়ল অখিল গগৈ ও কংগ্রেসের যে জোটের নাটক চলে আসছিল দীর্ঘ কয়েকদিন ধরে, সেই নাটকের এবার অন্ত পড়ল। অর্থাৎ অবশেষে আশা ভঙ্গ হলো অখিল গগৈ শিবসাগর আসনে নিজেকে জেতানোর জন্য, নিজের যে শিবসাগর আসনে কংগ্রেস জোট থেকে নিজে জয়ী হয়ে আসার জন্য যে মিত্রতার যে কংগ্রেসের কাছে যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণ করে আসছিলেন দীর্ঘদিন ধরে তিনি একের পর এক তারিখ পে তারিখ আমরা দেখে আসছিলাম, তারিখ পে তারিখ তিনি ঘোষণা করে আসছিলেন। তারপর অবশেষে সেই মিত্রতা আর হলো না। অর্থাৎ গতকাল কংগ্রেসের যে বৈঠক হলো সেটা বাকি 4 দল অর্থাৎ অখিল গগৈর, তারপর সিপিআইএমএল বাকি 4 যে দল, সেই দলকে নিয়ে বৈঠক হলো, কিন্তু সেই দলে অনুপস্থিত অখিল গগৈকে কোনো ধরনের আমন্ত্রণ করা হলো না। তারপর রাতে আবেগিক ফেসবুক পোস্ট করলেন অখিল গগৈ, রাইজোর দলের সভাপতি অখিল গগৈ, এবং তিনি শেষ একটি লাইন লিখলেন সর্বশেষ চেষ্টা ব্যর্থ। অর্থাৎ উনি চেষ্টা চালিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে, ওনার চেষ্টা এবার ব্যর্থ হলো। এবার কি হবে অখিল গগৈ? অর্থাৎ যাদেরকে অখিল গগৈ আশা দিয়ে আসছিলেন, যে কংগ্রেস থেকে যে 2জন বিধায়ককে তিনি নিজের দলে নিয়ে আসছিলেন, তাদেরকেও তিনি আশা দিয়ে আসছিলেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, অখিল গগৈ রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। অখিল গগৈ শিবসাগর কেন্দ্রে যদি কংগ্রেস প্রার্থী প্রক্ষেপ করে তাহলে অখিল গগৈ পরাজিত হবেন, এবং অখিল গগৈর যে বাকি যে স্বপ্ন রয়েছে, অখিল গগৈর স্বপ্ন ছিল যে বেশ কয়েকজন বিধায়ক নিয়ে তিনি 26-এর নির্বাচনের বৈতরণী পার করবেন এবং অসম বিধানসভায় ওনার আরও বিধায়ক থাকবেন, কিন্তু এবার নিজে বিধানসভায় জয়ী হতে পারবেন কিনা, বিধানসভায় আসতে পারবেন কিনা, সেটা কিন্তু অখিল গগৈর যে আশা, সেই আশা এবার ভঙ্গ হলো এবং তিনি শেষ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ চেষ্টা ব্যর্থ হলো বলে তিনি সেই আবেগিক ফেসবুক পোস্ট করলেন। অর্থাৎ গৌরব গগৈ স্পষ্ট করে দিয়েছিলেন যে অখিল গগৈকে নেওয়া হচ্ছে না, বা অখিল গগৈ একের পর এক তারিখ পে তারিখ দিয়ে আসছিলেন। সেই তারিখ কিন্তু গতকাল অবধি ছিল, অর্থাৎ গতকাল রাত 12টা অবধি ছিল। 12টার পর অখিল গগৈর যেই ফেসবুক পোস্ট, তিনি বললেন যে সর্বশেষ চেষ্টা ব্যর্থ, অর্থাৎ অখিল গগৈ যে চেষ্টা চালিয়েছিলেন সেই চেষ্টা ব্যর্থ হলো। মর্তুজা, এই মুহূর্তে তোমার কাছে একটা প্রশ্ন আমি রাখছি, যে এই যে গৌরব গগৈর যে এই ডিসিশন, এই সিদ্ধান্ত যে রাইজোর দলের হাত তারা ধরছেন, এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে?
দেখো বেশ কয়েকটি কারণ হতে পারে। যদি রূপা যদি প্রথম কারণটা যদি বলি, তাহলে যে অখিল গগৈ যে সংখ্যালঘু কেন্দ্র নিয়ে, অর্থাৎ অখিল গগৈ যে 5টি সংখ্যালঘু কেন্দ্র তিনি দাবি করে আসছিলেন, সেই সংখ্যালঘু কেন্দ্র বিশেষ করে আমরা জানি রূপা, অর্থাৎ কংগ্রেসের ভোট ব্যাংক হলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, অর্থাৎ আপার আসাম বা বরাক উপত্যকার যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে, সেই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল কংগ্রেসের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকে কিন্তু অখিল গগৈ নিজের থাবা বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কেননা এআইইউডিএফ দল নেই, অর্থাৎ অসমের রাজনীতিতে এই মুহূর্তে এআইইউডিএফের কোনো অস্তিত্ব নেই। সেই এআইইউডিএফের স্থানটা কিন্তু অখিল গগৈ নিতে চাইছিলেন, অর্থাৎ অখিল গগৈ সেই সংখ্যালঘু কেন্দ্রে। অর্থাৎ যদি বলি আমি বিগত কয়েকদিন আগে, অর্থাৎ শেরমান আলী আহমেদ, তারপর আব্দুর রশিদ মণ্ডল, এই যে দুই বিধায়ক, অর্থাৎ যে নিম্ন আসামের এই যে দুই বিধায়ক, অর্থাৎ এই দুই বিধায়ককে তিনি দলে নিয়েছিলেন এবং তাদেরকে মুখ করে সেই কয়েকটি আসন, অর্থাৎ বাগবর, তারপর পূর্ব পশ্চিম গোয়ালপাড়া, এই যে এলাকা, এই মন্দিয়া, এই যে বিধানসভা কেন্দ্রগুলো তিনি নিজের দখলে নিতে চাইছিলেন। কিন্তু কংগ্রেসের কারণ হলো যে কংগ্রেস থেকে কংগ্রেস ত্যাগ করা বা কংগ্রেসকে এক প্রকার কংগ্রেসের সমালোচনা করা বিধায়কদেরকে কেন অখিল গগৈ নিজের দলে স্থান দিলেন, সেটা এক নম্বর কারণ হতে পারে। দ্বিতীয় হলো যে অখিল গগৈ কংগ্রেসের মধ্যে, অর্থাৎ তিনি যখন ঝুটে সামিল হওয়ার পর কংগ্রেসের ভিতরের মধ্যে কিন্তু এক প্রকার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অখিল গগৈ নিজে ওয়ান ম্যান বলে আসছিলেন, বা কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করে আসছিলেন। এবং তারপর অখিল গগৈ কোনো একটা বিষয়, অর্থাৎ যাদের বিরোধী জোটের মধ্যে কোনো বিষয়ে আলোচনা হলে তিনি মুহূর্তের মধ্যে ফেসবুকে পোস্ট করে সেটা ভাইরাল করে দেন। সে বিষয়ে কিন্তু কারণ হতে পারে। এবং এই বেশ কয়েকটি কারণের জন্য হয়তো অখিল গগৈকে নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে অখিল গগৈ শেষ পর্যন্ত শেষ আশা বা শেষ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে আসছিলেন, কেননা শিবসাগর কেন্দ্রে কোনো না কোনোভাবে অখিল গগৈ জয়ী হয়ে আবারও বিধানসভা আসতে চাইছিলেন, কিন্তু সেই আশা আবার ভঙ্গ হলো। সেই অখিল গগৈর যে স্বপ্ন, সেই স্বপ্ন ভঙ্গ হলো। এবার হয়তো অর্থাৎ গৌরব গগৈর এই রাইজোর দলের হাতছাড়ার দুটি কারণ এই মুহূর্তে প্রধান কারণ। একটা হচ্ছে অখিল গগৈর বেফাস মন্তব্য, প্রত্যেক দিনই তার মন্তব্যের যে পরিবর্তন আমরা দেখেছি, এবং পাশাপাশি দুজন বিতর্কিত কংগ্রেসের বিধায়ককে, অর্থাৎ সাসপেন্ডেড বিধায়ককে রাইজোর দলে নেওয়া। কোথাও না কোথাও গিয়ে কংগ্রেসের মনে হয়েছে এই মুহূর্তে রাইজোর দলের হাত ধরা সম্ভব নয়, এই জন্য বাকি দলগুলোকে নিয়ে কিন্তু কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচন খেলবে এবং তাদের রণনীতি স্থির করবে। এই মুহূর্তে অখিল গগৈ একা পড়ে গেছেন, রাইজোর দল এই মুহূর্তে একলা চলো নীতি নিয়ে কিন্তু এগোতে হবে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাইজোর দলকে এবং অখিল গগৈকে, সেটা কিন্তু পরবর্তী সময় আমরা বুঝতে পারবো, দেখতে পারবো ঠিক কি হয়। এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি মর্তুজা।